আমার নখের ছবিগুলো দিল না। সকাল সকাল মেয়ের ঘরে চলে এসেছি। আর মেয়ে সকালবেলায় কি করছে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এখন সকাল 8:30 মতো বাজে। সকালবেলায় মেয়ে নেলসের কাজে বসে গেছে। আজ 2-3টে অর্ডার রয়েছে, সেগুলো করাতে হবে, তো সেই জন্য। তো সেই সঙ্গে তোমাদেরকেও জানিয়ে দিই, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমরাও খুব ভালো আছি। শিপ্রাস লাইফে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করে দিলাম আবার আজকের আরেকটি নতুন ব্লগ। এই দেখো, নেলসের জন্য কত কি লাগে, আগের দিন তো তোমাদের দেখিয়েছিলাম। নেলসের কাজের জন্য কি কি লাগে সেটা নিয়ে একটা আলাদা ভিডিওও করেছিলাম। সেগুলোই নিয়ে মেয়ে বসে গেছে। দেখো, মেয়েরই এক ফ্রেন্ড এসেছে, ও সকালবেলায় করাচ্ছে, এরপরে ও যাবে আর এক জায়গায়, সেখানেও গিয়ে আরও কাজ আছে। পুজোর সময় এখন তো জানোই তোমরা, অনেকটা চাপ থাকে। তো সেই ফাঁকে ফাঁকেই আমাদের যেদিন বাজারে কাজকর্ম থাকে আমরা বেরোই, আর মধ্যে মধ্যে মেয়ের কাজগুলো মেয়ে করছে। তো চলো, ওদেরকে তো দেখালাম ওরা কি করছে। সকালবেলায় এখনও আমরা চা খাইনি, ঘুম থেকে উঠে মেয়ের কাজে লেগে গেছে, আর আমিও ওদেরকে একটু দেখিয়ে দিলাম ওরা কি করছে। নেলসটা কমপ্লিট হওয়ার পরে যদি আমি পারি তোমাদের অবশ্যই দেখিয়ে দেব। এই দেখো, প্রায় কমপ্লিটের কাছাকাছি। এখন নেল পলিশটা পরানো হচ্ছে, আর এখানে গ্লিটার আছে, গ্লিটারটাও লাগিয়ে দিচ্ছে। কত সুন্দর লাগছে দেখতে। দেখো, রোজ মেয়ের নতুন নতুন কাজ আমি দেখছি এখন, বেশ ভালো লাগছে জানো তো। এবারে চলো তাহলে বাইরের দিকে যাওয়া যাক। এই দেখো, রান্নাঘরে চলে এসেছি, আর এলাচ দিয়ে চা বসিয়ে দিয়েছি। আজ সকালবেলায় দুধ চা হচ্ছে, মেয়ের ফ্রেন্ড এসেছে, ওকে তো আর লিকার চা দেওয়া যাবে না। আর আমাদেরও একটু ইচ্ছে হলো, একটু ঠান্ডা ঠান্ডা ভাবও আছে ওয়েদারটার মধ্যে, একটু দুধ চা করে নিচ্ছি। একটু আদাও দিয়ে দিয়েছিলাম, দিয়ে দিয়েছি। এই দেখো, অনেকগুলো এলাচ এখানে ছিল। এলাচ দিয়ে চা খেতে খেতে কিন্তু অনেক এলাচ শেষ হয়ে গেছে, এখন শেষের দিকে। চাটা ফুটে উঠেছে, আর এদিকে দেখো বাইরের ওয়েদারটা। এখনও রোদ্দুর ওঠেনি, অনেকটা বেলা হয়ে গেছে, তবুও চাটা বানিয়ে নেওয়ার পরে চাটা খেয়ে নিয়েছিলাম। তারপরে তোমাদের সামনে আবার চলে এসেছি। আর কালকে বাজারে গেছিলাম, সেই ভিডিওটা তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। বলেছিলাম মেকআপের কিছু জিনিসপত্র কিনছি, তো মেকআপের শুধু নয়, আরও কয়েকটা আমি এক্সট্রা জিনিসও নিয়ে নিয়েছি, সেগুলোই তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে লিপস্টিক রয়েছে 2-3টে, রয়েছে ফেস ওয়াশ একটা লোটাসের, একটা রয়েছে জিবার বডি স্প্রে, রয়েছে একটা টোনার জোভেসের, আর বায়োটিকের একটা ময়েশ্চারাইজার রয়েছে, রয়েছে লোটাসের একটা এক্সপ্রেস গ্লো, রয়েছে একটা লোটাসের কাজল পেন্সিল। তো এগুলোই কালকে আমরা কেনাকাটা করেছিলাম, সঙ্গে কিন্তু আরও অনেক কিছু কিনেছিলাম। আর লিপস্টিক দুখানা নেওয়া হয়েছে, তো একটার কোম্পানি কি সেটা দেখিনি, মোটামুটি কালারটা একটু আমাদের ভালো লেগে গেছিলো, তো নিয়ে নিয়েছিলাম। এর সঙ্গে কিন্তু কসমেটিক্সের দোকান থেকে আরও ক্লিপ, গার্ডার এগুলোও নিয়ে নেওয়া হয়েছে। সেগুলো দোকান থেকেই আমরা যখন ভিডিওটা করছিলাম গতকালকের ভিডিওতে, সেখানে কিন্তু দিয়ে দিয়েছিলাম। তো এইগুলো কিনেছি, কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করো। জিনিসপত্রগুলো সমস্ত তোমাদের দেখিয়ে রান্নাঘরে চলে এসেছি। দেখো, আর আজ কাঁচকলা রয়েছে, আর আজ শনিবার, সেটা তো তোমাদের বলা হয়নি, নিরামিষের দিন। তো আজকে এই কাঁচকলাগুলোই কেটে নিচ্ছি, কাঁচকলাগুলো একটু ভাপে বসাবো, আর বসিয়ে কি করব সেটাও দেখাবো তোমাদের। আজ ভাবছি একটু কোপ্তা রান্না করব। নিরামিষের দিন মেয়েদের তো খেতে খুব সমস্যা হয়, ওরা একটুখানি সিম্পল খাবার খায়, ওই একটু ডাল বা একটু ডিম হলেই হয়ে যায়। আজ যেহেতু নিরামিষ, সেই জন্য বারবার নিরামিষ নিরামিষ বলছি, তোমরা হয়তো ভাবছো কি। আমাদের খুব একটা অসুবিধা হয় না, ওই মেয়েদের জন্যই একটু সমস্যা হয়ে যায়। এদিকে দেখো, গ্যাসে আমি একটুখানি গরম জল বসিয়ে দিয়েছি, কাঁচকলাগুলো মাঝখান থেকে দুভাগ করে কেটে বসিয়ে দিলাম। সেদ্ধ হয়ে যাবে, আর সেদ্ধ হয়ে যাওয়ার পরে এটাকে ছাড়িয়ে নিয়ে তারপরে কোপ্তাটা বানাবো। কি করে বানাবো সেটাও তোমাদের কাছে অবশ্যই কিন্তু শেয়ার করব। ভেন্ডিগুলো আমি ধুয়ে নিলাম, ভেন্ডিগুলো একটু চচ্চড়ি করবো আজকে। আর একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরি দিয়েই কেটে নেব। সামান্য রান্নাবান্না আজকে, ওই জন্য কিন্তু বটি নিয়ে বসিনি। আর কতটা সুবিধে হচ্ছে দেখো এতে কাটার, আমার তো ছুরিতে কাটতে বেশ সুবিধে হয়। আজ যেহেতু নিরামিষ, এই ভেন্ডির মধ্যে আর কিছু সেরকম যাবে না। নিরামিষের দিন না হলে হয়তো একটুখানি ম্যাগির মশলা আর পেঁয়াজ দিয়েই করে ফেলতাম। আর আজ যেহেতু পেঁয়াজ চলবে না, সেই কারণে একটু সর্ষে আর পোস্ত দিয়েই ভেন্ডিটা রান্না করব। এদিকে কলাটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, কলাটা ফুটবে। কলাটা খুব বেশি সেদ্ধ করব না, একদম যাতে নরম না হয়ে যায় সেরকম সেদ্ধ করেই নামিয়ে নেব।
খুব সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়েছি তেলে, দিয়ে তারপরে আমি ভেন্ডি চচ্চড়িটা ওদিকে বসিয়ে দিয়েছি। মিক্সির জারটার মধ্যে নিয়ে নিয়েছি একটু সর্ষে আর পোস্ত বেটে নেব। আর এদিকে দেখো কাঁচকলার কোপ্তা বানানোর জন্য কাঁচকলাটাও ভাপ দিয়ে নিয়েছি, এখানে আলুটাও কেটে নিয়েছি। মশলাটা যখনই আমি করতে গিয়ে দেখি দেখো কারেন্ট নেই। সর্ষে আর পোস্ত যখনই আমি বাটি তখন কি করি, ওই শুকনো অবস্থাতেই প্রথমে একটু ঘুরিয়ে নিই, তারপরে কিন্তু জল দিয়ে বাটি। তো সেই কারণেই আজকে আমার অনেকটাই সুবিধে হয়েছে। একটু বেশি পরিমাণ মশলাই আমি নিয়ে নিয়েছিলাম বাটবো বলে, তো এই শিলে বেটে নিচ্ছি। মিক্সিতে আর বাটতে পারলাম না, কারেন্ট ছিল না বলে একটু কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। কারেন্ট না থাকলে তো আর খাওয়াটা বসে থাকবে না বলো। শিলে মশলাটা করে নিলাম, এদিকে করে নিয়ে কিন্তু ভেন্ডি চচ্চড়িটা আমি করে নিয়েছি। আর এদিকে দেখো কোপ্তাটা বানাবো বলে একটুখানি আদা গ্রেট করে নিলাম। আদাটা না দিলেও হয়, আমি একটু দিলাম যাতে সেন্টটা ভালো হয়। আর এর ভিতরে দিয়েছি একটুখানি জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর হলুদ। সবটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর মাখাটা যতটা ভালো হবে কোপ্তাটা কিন্তু ততটা ভালো হবে। এর ভেতরে আমি একটুখানি ময়দাও দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমার ঘরে বেসন নেই, বেসন থাকলে আমি বেসনটাই দিতাম। একটু ময়দা দিয়ে তারপরে আমি কোপ্তাগুলো ভালো করে ভেজে নিয়েছি। এখানে দেখো অনেকগুলো কোপ্তা ভাজছি, আর আগেও কিন্তু আমি বেশ কটা কোপ্তা ভেজে নিয়েছিলাম। আর কোপ্তার মধ্যে যে আলুটা দেবো, আলুটা একটু হালকা ভাপ দিয়ে রেখে দিয়েছি, ভাপ দিয়ে আলুটা একটু তাড়াতাড়ি হবে সেই জন্য। আর এদিকে দেখো একটু হিং নিয়ে নিয়েছি, আজকে একটু হিং দিয়েই রান্না করব। নিরামিষ রান্নাগুলো একটু হিংয়ের সেন্ট হলে বেশ ভালো লাগে খেতে। গল্প করতে করতে দেখো এক রাউন্ড কোপ্তা তো আমি আগেই ভেজে তুলে রেখেছিলাম, আর এদিকে দেখো বাকিটাও হয়ে গেছে ভাজা। একটু তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে এবার আলুগুলো দিয়ে বসিয়ে দিয়েছি। আলুগুলো আমি আগের থেকেই ভাপ দিয়ে রেখে দিয়েছিলাম যাতে একটু কম ফোটাতে হয়। কোপ্তাটা দিয়ে খুব বেশি ফোটাবো না, কোপ্তা দিয়ে খুব বেশি ফোটালে যদি ভেঙে যায় সেই কারণে। মশলার মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি জিরে, আদা, ধনে আর লঙ্কা আর টমেটো। সমস্ত মশলাটা দিয়ে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কালারের জন্য কিন্তু একটুখানি চিলি পাউডারও আমি দিয়ে দিয়েছিলাম। সমস্তটা দিয়ে যতটুকু পরিমাণ জল লাগবে দিয়ে দেখো তরকারিটা ফুটিয়ে আমি কোপ্তাগুলোও দিয়ে দিয়েছি। এবার একটুখানি গরম মশলা দেব, কেউ যদি মনে করো ঘি দেবে দিতে পারো, আমি কিন্তু সামান্য একটু ঘিও দিয়ে দিয়েছিলাম। ফাইনাল লুকটা দেখো এরকম এসেছে। আর রান্নাটাও কিন্তু আমার হয়ে গেছে। এবারে স্নান করে নিয়ে লাঞ্চ নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে যাচ্ছি। লাঞ্চ করার জন্যে সমস্ত প্লেটে ভাত বেড়ে নিয়েছি। দেখো এখানে রয়েছে ভেন্ডি আলু চচ্চড়িটা, আর এখানে রয়েছে দেখো কোপ্তা কারিটা। মেয়েরা আর আমি বসে পড়েছি, থালায় থালায় ভাতটাও বেড়ে নিয়েছি। চলো লাঞ্চটা করে নিই। লাঞ্চটা করার পরে আজ কিন্তু তোমাদের কয়েকটা জিনিস দেখাবো। তো চলো কি কি দেখাই সেটা নিয়ে আবার হাজির হয়ে যাচ্ছি তোমাদের সামনে। সন্ধ্যার পরে তোমাদের সামনে আবার চলে এসেছি। দেখো একটা পার্সেল চলে এসেছে, অনলাইন বুক করেছিলাম আমি কয়েকটা জিনিস, তো সেগুলো চলে এসেছে। কেমন এসেছে তোমাদের দেখিয়ে দিই। এগুলো আমি অনলাইন বুকিং করেছিলাম, জিনিসগুলো কেমন এসেছে তোমাদের একটু না দেখালে ভালো লাগছে না, তো তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ফার্স্টেই আমি বার করেছি একটা গ্রিন কালারের স্টোনের মধ্যে একটা কানেরটা কতটা সুন্দর এসেছে দেখো, আর স্টোনগুলো কতটা গ্লসি, একদম চকচক করছে। তো কানেরের দামটা কি আছে তোমরা যদি পরবর্তীতে জানতে চাও আমি কিন্তু অবশ্যই জানিয়ে দেব। আজ আর বলছি না কানেরটার দাম কত নিয়েছে। কেমন হয়েছে কানেরটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। এবারে দেখো একটা ফিঙ্গার রিং বার করছি। এই ফিঙ্গার রিংটা অনেকটা ডায়মন্ড রিং টাইপেরই দেখতে, ওই প্যাটার্নের অনেকটা। এর ডিজাইনটা কতটা সুন্দর দেখো। হাতে আমি পরেছি, পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর যে স্টোনটা এখানে বসানো আছে স্টোনটা কিন্তু অনেকটা গ্লেজি। তো যার কাছ থেকে এগুলো আমি নিয়েছি, এর আগেও কিন্তু অনেক কিছু নিয়েছি, এর কোয়ালিটি খুব সুন্দর হয়, সেই জন্য কিন্তু আজ তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। এবারে দেখো একটা কানের আবার বার করলাম। এই কানেরটা কিন্তু মিররের মধ্যে মিরর ওয়ার্ক, কত সুন্দর, পুরোটাই একদম হোয়াইটের মধ্যে, বেশ ভালো লাগছে দেখতে। দেখো এখানে রেখে দেখাই, এই দেখো কতটা গ্লেজি। এটাও দেখানো হয়ে গেল তোমাদের, আমি হাতের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা সুন্দর। ফাইনাল এবার তোমাদের একটা হার দেখিয়ে দিচ্ছি, এটাও কিন্তু কালারিং মিরর ওয়ার্কের মধ্যে রয়েছে। প্রথমেই তোমাদের আমি হারটা দেখিয়ে দিচ্ছি, তারপরে কানেরটা দেখিয়ে দেবো যে কেমন হয়েছে। এই দেখো তোমাদের সামনেই বার করছি, কতটা সুন্দর তোমরাই দেখো। এগুলো আমি অনলাইন যখন বুক করেছি তখনই আমার ভীষণ ভালো লেগেছে, হাতে পাওয়ার পরে কিন্তু আরও ভালো লাগছে। এই দেখো মিররগুলো কতটা গ্লেজ দিচ্ছে আর কতটা সুন্দর। আর এদিকে কানেরটা দেখো, কানেরটাও তোমাদের সামনেই আমি তুলে ধরলাম। কানেরগুলো বেশ লেন্থ আছে,
বেশ ভালো লাগছে দেখতে। আমার তো খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে এভাবেই আমার পাশে থেকে যেও, একটা লাইক কমেন্ট করো, আর খুব বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও। রোজই তোমাদের সামনে হাজির হয়ে যাই নতুন নতুন ব্লগ নিয়ে, আবার কিন্তু খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব আর একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো তাহলে আসছি, টাটা।